আল্লাহ আঙ্গুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে নিজ মোরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামেতে তোমার যতই যাবি নামেতে তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মেহরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া মেহরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামেতে তোমার যতই যাবি নামেতে তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 দেখা হইলাম আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি পাখি তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ আল্লাহ
মাশাআল্লাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ, জীবন গড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া, গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ Allah Allah Elohodo Rihi Aromaje Elohodo Rihi Aromaje Kishere Koro Khela Picher dike Chaiya dekho Picher dike Chaiya dekho Dube jai tor behlare Allah 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 Prane bohriya dakiri banda prane bodiya hada haire prahar bodiya dakile re banda prane bodiya dakile re banda gohna korbo Allah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শাসনখোলা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি এইখানেও ভোট খাইতে হবে আজকে? কোথায় গেছে মুসলমান? পৃথিবী আর বেশি দিন টিকবে না। ম্যাক্সিমাম লোক, ছেলেরা, মধ্যবয়সীরা, অনেকে আপনারা ভোট খাইছেন আমি দেখছি। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখটা, জবানটা দিছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? পান, চা, কফি, সুস্বাদু খাবার, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত কথা বলার জন্য? কি জন্য দিছে জানেন? জানেন না তো? এই মনে রাখবেন, আপনি শুধু মসজিদে গেলেই আপনি নামাজি নন, আপনি মাহফিলে আসলেই কিন্তু জান্নাতের বাগানের মেহমান নন। প্রকৃতটা, আপনার প্রকৃত মুসল্লি চিনার একমাত্র জায়গা হলো এই জায়গাটা। কোন জায়গাটা? আমি অবাক হয়ে গেলাম, আমি জিকির করছি, আপনারা কথা বলতেছেন, আবার কেউ ভোট খাইতেছেন, বাদাম খাইতেছেন। আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। খেয়াল করেন, আপনার এই মাথা থেকে পা পর্যন্ত চামড়ার বডিটা, এটা কিন্তু কিচ্ছু না, এটা যেই কোনো মুহূর্তে ডেড হয়ে যাবে। সামনে এসে বসেন, আপনাদের মুখ দেখি না তো আমি। আসেন, আরে সামনে আসেন, এই এভাবে সুন্দর করে বসেন, আমি যেন ডান বাম ঘুরাইলে আপনাদের চেহারাটা দেখি। এই যে বডিটা, এটা আসল না। আপনার আমার আসল জিনিস হলো ভিতরেরটা। কোনটা? কারণ দেহে যখন রূহ ছিল না, তখন আপনি আমি ছিলাম না। দেহ ছিল বাবা মায়ের মাঝে, রূহ ছিল আলমে আরোহায়। তখন আপনাকে আব্দুল করিম বলে কেউ ডাকে নাই, আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই, কারণ আপনি মানুষ হন নাই। আজকে আপনার এই দেহে প্রাণ আছে বলেই আপনি মানুষ। আরেকদিন আপনার এই দেহ থেকে প্রাণ পাখি যখন চলে যাবে, সেদিনও আর আপনি মানুষ থাকবেন না। আপনার নামের আবে যুক্ত হয়ে যাবে মরহুম, তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মানুষ সম্পর্কে, প্রকৃত মানুষ হলো আত্মা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। যেদিন থাকবো না সেদিন যাব কোথায়? কথা বলেন না কেন? যেদিন থাকবো না সেদিন ঠিকানা কোথায়? আপনি পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে চান? কি দিতে চান? আপনি অলরেডি ফাঁকি দিয়ে ফেলেছেন, কিন্তু আসলে কিন্তু পৃথিবীর মানুষকে ফাঁকি দেননি, ফাঁকি আপনি নিজেকে নিজে দিয়েছেন। কি করেছেন? এই যে আমি জিকির করলাম, এত সুবর্ণ সুযোগ, আপনি জিকির করেন নাই। এটা আপনার জীবনে কত বড় গজব আপনি জানেন না। তার কারণ যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকের, যারা জিকির করে না তারা গাফেল। আপনার যদি খেয়ালই থাকবে যে আমি জিকির করব না, দুরূদ পড়ব না, মিলাদ পড়ব না, আমার চিন্তা হলো জাস্ট ফর্মালিটি মেইনটেইন করা, এলাকায় মাহফিল হচ্ছে আমি যাব, এইরকম চিন্তা থাকলে আপনি এখানে না এসে বাড়িতে ঘুমান, এটা আপনার জন্য অনেক বেটার। এই মনে রাখবেন, আল্লাহ বলেছেন ও ফিলিভার্স, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে, কথা দিয়েছে আমার আল্লাহ। আপনি শুধু বিশ্বাসী হলেই চলবে না, এই বিশ্বাসের বাস্তব রূপ আপনাকে দেখাতে হবে। আপনি দেখেন গজব যে বাংলাদেশের বা পৃথিবীর খুব কাছে, আপনি দেখেন এই যে আপনাদের এলাকার ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরা, দুই একটা ছেলের মাথায় টুপি, ম্যাক্সিমাম টুপি ছাড়া। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু ইসলাম আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? এখান থেকে ইসলাম কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। কিভাবে আউট হয়েছে আমি আপনাদেরকে বলি। মাথায় টুপি নাই, নবীজির সুন্নাহ, এটা আপনি তামাশা করে ফেলে রেখে এসেছেন। আপনি দোকান এবং মসজিদ, বাজার এবং মসজিদ, সমনি এবং মসজিদ, আজকে আপনার রাস্তা, দোকান, সমনি, বাড়ি এবং জান্নাতের বাগান, এটার মধ্যে যে কতটুকু ডিসটেন্স আছে সেই কম্পেয়ারটা আপনি করতে পারেন নাই। আপনি এতটাই সেন্সলেস। এই ভাই সাউন্ডটা ঠিক করেন। আপনি বুঝতেছেন না যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে? আমি যখন এই জন্য আমি এটা দিয়ে ওয়াজ করতে, আমি মন চাইতেছে এটা দিয়ে ওয়াজ করতে। সাউন্ডটা এটা একদম একুরেট আছে, এটা অ্যাডজাস্ট না। আমার কথা আপনারা বুঝেন? কথা বোঝেন? বোঝেন? এই যে মুসলমানের সৌন্দর্য কি? জান্নাতের বাগানে গেলে জান্নাতি হয়ে যাব, তাই না? মাথায় টুপি থাকবে, পরনে লম্বা পাঞ্জাবি থাকবে, জামা থাকবে, ঠিক কিনা বলে? এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে নামাজ পড়ে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সে সারা জীবন নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা যে ইসলামকে ধ্বংস করতেছো, তোমরা যেটাকে শুটিং স্পট মনে করতেছো, আমি অবাক হয়ে গেলাম। আমি জিকির করতেছি, তোমরা কি মনে করেছো এই জিকিরটা কি মজার জিনিস না? তোমরা আমি কি মনে করছো জিকিরটাকে? জিকির তুমি পাগলের মতো করো। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, তুমি যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আমি জিকির করতেছি, তুমি তামাশা করতেছো। আফসোস, মানুষ কেমন করে এতটা সেন্সলেস হয়? আজকের ওয়াজ যারা সেন্সলেস, বিবেকহীন, তাদের জন্য নয়। আজকের ওয়াজ হচ্ছে যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, সে হোক যুবক, হোক মধ্যবয়সী, হোক বৃদ্ধ, যেটাই হোক। আজকের আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, যাদের সেন্স আছে। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, সেই নূরের আলোয় তার জীবনকে, তার বর্তমান, তার ভবিষ্যৎকে, তার ফ্যামিলিকে, তার পাড়া, তার মহল্লাকে সে আলোকিত করতে পারে, ব্রাইটনেস করতে পারে। কোন দিকে আলোচনা করব? আজকে আমাকে অত্যন্ত চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে আগে বলি, যুবক তোমাদেরকে আগে বলি, তোমাদেরকে নিয়ে আমি শঙ্কিত, তোমাদেরকে আমি টেনশন রত। তার কারণ তোমরা ইসলাম থেকে 100% ভাবে বের হয়ে গেছে। এই মুরব্বী মানুষগুলো যারা আছে, এই যে মুরব্বী, এই মুরব্বী, এখানে কয়েকটা মুরব্বী আছে, আপনাদেরকে আজকে বলে যাই, এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমরা তোমাদের এই দেশকে আর টিকাতে পারবে না। তার কারণ ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবী সোনালী দিন খুঁজে পেয়েছে, এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থা আবার ক্লান্তির দিকে চলে যাচ্ছে। মনে রাখবা, তোমার এই দেহ, এই যে মুরব্বীগুলো, তাদের যৌবনের শক্তি যতটুকু ছিল তার অর্ধেকের চেয়েও নিচে তোমারটা। কারণ তোমারটা কচু পাতার পানির চেয়ে আরো ছোট সময় নিয়ে আছে। কারণ তুমি সঠিক পথে নাই, এই মুরব্বীগুলো সঠিক পথে ছিল এবং এখনো আছে।
আর তোমাদের এখন বর্তমানে তোমরা ইয়াং যুবক যারা ম্যাক্সিমাম যুবকদের আকীদাই ঠিক নাই, আকীদা একবারে জঘন্য। প্রকৃত ইসলাম তোমরা জুমার নামাজ পড়তে যাও না, মনে হয় যে শুটিং করতে যায়। ঠিক 2 রাকাত সালাম পে 2 রাকাত নামাজ পড়ে তোমরা বের হয়ে আসো। আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি বলেছে, কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেয়, আমি তাকে কিয়াল হাসরের দিন উম্মত বলে স্বীকৃতি দিব। নবীজি স্বীকৃতি দিবে না, তুমি আল্লাহ আল্লাহ ডেকে যাবা? নো, আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ maaf করে দিয়েছে। একজন আমার নবীকে বেয়াদবি করেছে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে, নবীকে ছোট করে কথা বলেছে, আমি প্রতিবাদ করাতে তুমি আমাকে গালি দিয়েছো, ওই বক্তাই জেন্টেল, ভদ্র, নমনীয়, স্টাইলিস্ট। তোমার থিংকিং কোথায়? তোমার চিন্তা কোথায়? তুমি একজন ন্যূনতম, আমি গাজী সুলাইমান এই বর্তমান প্রজন্মে বাংলাদেশের জন্য নাথিং। আমি তোমার জীবনে না থাকলে তোমার এমন কিছু যায় আসবে না, কিন্তু তোমার জীবন থেকে যদি রাসূল চলে যায়, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার, তোমার প্রত্যেকটা স্টেজ কি হয়ে যাবে? অন্ধকার আচ্ছন্ন, ব্ল্যাক হয়ে যাবে। আজকে নবীকে কত রকম ভাবে অপমান করা হচ্ছে, তোমরা এই বক্তাকে ভালোবাসো বলে তুমি কি করছো? এই মনে ভুলে গেলে চলবে না, মনে রাখবা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? কয়টা? যুবকরা বলো কয়টা? 10টা শুধু নবীর কারণে। কোরআন শরীফে 29 পারা সূরা কলাম খুলে দেখো, আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নাম্বার গালি হলো উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলছে ওয়ালিদ বিন মুগিরা তুই জারস। জারজ এতটা ক্যারেক্টারলেস, সে যদি একদম পৃথিবীর সর্বোচ্চ তোমার গ্রাজুয়েশন নিয়ে আসে, তারপরে জারজ সন্তানের পিছনে দাঁড়াইয়া তুমি ইক্তেদা করতে পারবে না, এটা টোটাল হারাম। এবার বোঝো নবী কি জিনিস, এবার বোঝো নবী কি জিনিস। নবীকে কেউ ছোট করে বলছে, তুমি তাকে সমর্থন করছো, তুমিও কুফরি করছো। নবীকে ভালোবাসা ফরজ, আর নবীকে কষ্ট দেওয়া প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, সমর্থন দ্বারা, বিভিন্ন ইশারা ইঙ্গিত দ্বারা, অন্তর দ্বারা, জবান দ্বারা, যেই কোনো কৌশলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও, তুমি কুফরি করে ফেলেছো। আমি তোমাদেরকে আজকে আমার আলোচনা যাওয়ার আগে, তোমরা কি আমার কথায় বিরক্ত হও? যুবকরা বিরক্ত হও? আমি তোমাদেরকে বলে যাই, আজকে আর দেখা হবে কিনা জানি না, আসছি যেহেতু বলে যাই তোমাদেরকে, তোমরা মনে রাখবে একটা কথা, মনে রাখবে নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্যারেক্টারলেস মানুষ হবে আলেমরা। তোমরা বুঝো, একটা মুচি, একটা মেতর, একটা কামার, একটা তাঁতি, একটা জেলে, সব ধরনের নিকৃষ্ট পেশায় যারা নিয়োজিত, তাদের চাইতে নিকৃষ্ট হলো একটা আলেম। তার কারণ তারা দুনিয়ার লোভে পড়ে, স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে আজকে তোমাদের মতো যুবকদেরকে টার্গেট করে করে তাদের দলে ঢুকাচ্ছে। মনে রাখবা, কারবালা হয়েছিল 61 হিজরিতে, ইয়াজিদ বাহিনী ছিল 22,000, আর হুসাইনি কাফেলা ছিল মাত্র 72 জন। কতজন? দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয়। কথা বলেন, দল বেশি হওয়া কিন্তু, দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয়। তোমাদেরকে মনে রাখতে হবে, এই যুগে যদি ইয়াজিদ 22,000 ছিল, কেউ নাম রাখছেনি ইয়াজিদের গোষ্ঠীর? কেউ? তোমরা শোনোনি যুবকরা নাম রাখছেনি? কিন্তু ইমাম হুসাইনের দল মাত্র 72টা লোক নিয়ে একটা কাফেলা। কয়টা? ইমাম হুসাইনের লগে প্রেম করলে নবী তো অনেক ঊর্ধ্বের জিনিস, যেটা কল্পনা করা যায় না। যদি তুমি ইমাম হুসাইনের সাথে প্রেম করতে পারো যুবক, তোমাদের মর্যাদা কত হবে। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, এই শাসন খোলার যুবকদেরকে বলি, আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তোমাদের জান্নাতের লিডার হবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। মুহররম মাস আসলে এই ইয়াজিদের প্রেতাত্মা কিছু মৌলবী আছে, নিজেকে অনেক বড় মনে করে, তাদেরকে আবার সবাই চিনেও। এরা ইমাম হুসাইন আহলে বাইতের প্রশংসা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনাদের এই পথভ্রষ্ট হওয়ার পিছনে একটা কারণ,
কারণ আপনার জীবনে চুজফুল পারসনটাকে আপনি এখনো কি করতে পারেন নাই, আইডেন্টিফাই করতে পারেন নাই। কি করতে পারেন নাই? একটা হাদিস শরীফ শোনাতে চাই, শুনবেন? দেখে দেখে পড়বো। মনে হয়েছে আপনাদেরকে হাদিসটা শোনানো দরকার নবীর মর্যাদা বোঝানোর জন্য। শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। তো ছোট কেন? আরো জোরে মহব্বত করে। কি কয়? এই আরেকজনে কি কয়? হ্যাঁ, হাদিস শরীফে শোনানো দরকার আছে নেই? শুনবেন আপনারা? আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমি একটু বলে রাখি, এই হাদিসটার অর্থটা বলার আগে, একটু ব্যাখ্যা করার আগে বলে রাখি, এদিক তাকান। আপনার দেহ কিন্তু আসল না, কি না? দেহের কিন্তু ক্ষয় আছে, বিনাশ আছে, এটা একদিন বিলীন হয়ে যাবে। কিন্তু আপনার আত্মাটা কোনটা? ভিতরের মানুষটা কোনটা? ভিতরের মানুষটা হলো আসল। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে এই দিক তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায়। এবার আসেন, একবার সহজ করে দিচ্ছি আলেমদের, নবীর প্রেমিক আলেমদের মর্যাদা বোঝানোর জন্য। এটা আমার না, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোন জায়গার হাদিস? ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি, নবীজি বলতেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমারই অনুগত্য করলো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, রাসূল বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। এতে কি বোঝা যায়? এতে কি বোঝা গেল? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন সেকেন্ড স্টেজ। এবার রাসূল বলতেছেন যে আমার আমির মানে আমি নবীর প্রেমিক আলেম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম, হক্কানি আলেম বা হক্কানি ওলিরা, তাদেরকে যে অনুসরণ অনুকরণ করবে, তার কথা মতো চলবে, সে যেন নবীর কথা মতো চললো। নবীর প্রেমিক আলেম বা আল্লাহর ওলিদের অবাধ্য যে করলো সে যেন নবীর অবাধ্য করলো। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন। তাহলে আপনার আবার রাস্তা দেখেন, এদিক দেখেন, রাস্তা একবার সহজ। আপনারা কি নবীকে যেমন বলেন, বলে হুজুর, অনেকে মনে করতে পারে যে হুজুর নবীকে ছোট করার মানেটা কি? যেমন আপনি বললেন নবী তো আমাদের মতো একজন, বললে কি মানবেন এটা? যুবকরা বলো, কেউ যদি বলে নবী তো আমাদের মতোই একজন, তোমরা কি মানবা? কে কে মানবা না? যুবক ভাইদেরকে বলছে সোজা করে হাত তুলে দেখাও। আমি তোমাদের জন্য বলছি, আমার জন্য না। আমি এগুলো জানি, আমি বুঝি। আল্লাহ যদি আমাকে এটার উপর থেকে যাওয়ার তৌফিক দেয় তাইলে দ্যাটস এনাফ। ঠিক কেন বলেন? এখন যুবকরা তোমরা কি মনে মনে বিশ্বাস করো এটা? হাত নামাও, হাত নামাও। আমি তোমাদেরকে বলি, আমি তুমি আমরা হচ্ছি সাধারণ, অতি সাধারণ পাপী বান্দা। কি বান্দা? কিন্তু নবীজি তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, আল্লাহর নামের পাশে নবীর নাম। ঠিক কিনা? ফরজ নামাজের পাশেই নবীর সুন্নাহ। রোজা দেখো, দিনের বেলা একটা রোজা রাখা ফরজ, মাত্র তুমি কি করো? পানাহার ত্যাগ করবা, সহবাস ত্যাগ করবা, ঠিক না? অন্যায় অপরাধ তুমি ত্যাগ করবা, একটা রোজা ফরজ। আর রাতের বেলা তুমি যা করো দেখো খোঁজ নিয়ে সব সুন্নাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে রাসূল, তাহলে তুমি কিভাবে বলবা যে নবী আমার মতো? বললেই তুমি কিভাবে মানবা? তোমাকে মনে করতে হবে এই পৃথিবীর যত বড় স্কলারশিপ নেওয়া লোক হোক, আমার নবী যদি চিনতে না পারে তাহলে আমি সেই স্কলারশিপ করা লোককে আমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করব না। করব? এই করব না, এটাও আমি নিজের জন্য। কথা বলে না? তুমি যে তাকে গ্রহণ করবে না বা আমাকে গ্রহণ করবে না, এটাও তুমি নিজের জন্য করবা। কারণ তুমি যখন নবীকে ছোট করবে, ছোট করে কথা বললে যখন তুমি বলবা না হুজুর আমি মানি না, তাহলে তুমি তোমার ঈমানকে তোমার জন্য তাজা মনে করেছো।
আবার আরেকজন বলবে আমার নবী বেনজির ও বেমিসাল, তুমি বলবা হ্যাঁ এটা ঠিক, তাহলে এই আলেমকে তুমি ভালোবাসবা, সমর্থন করবা, কারণ তার আকীদা ঠিক আছে। আকীদা যদি ঠিক না থাকে তুমি পাহাড় পরিমাণ আমল করলো লাভ। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এগুলো বুঝে নিতে হবে। এগুলো বলার কারণ হলো, তুমি বলো নবীজি আমার মতো, তুমি মনে করো কি আরে জাস্ট স্লিপ অফ টাং, আসলে না, এটাকে তো ছোট্ট বলে উড়িয়ে দিলে চলবে না, এটা আকীদাগত গলত। কি কথা বলে না? এই নবীজি বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই, আজ পর্যন্ত কে হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো কে হই আছে না নাই? ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের আজকে আপনাদের এই মাহফিলের এই অবস্থা কেন জানেন? ওই যে নবীর প্রেম, হক্কানি আলেমদের প্রতি প্রেম, কোন জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে, এই জায়গাটা আপনাদের এই কারণে নাই, আর না থাকার কারণে আপনাদের এত বিশাল জ্ঞান। ওরে বাপ রে বাপ, আপনি কি জমিদার হইছেন? জুমার বয়ান চলতেছে আর আপনি গেটআপ লইয়া চেহারে মোরলের মতো বসে রইছেন। জুমার আজান দিছে, নামাজ শুরু হবে, কি হবে? নামাজ শুরু হবে, আপনি গেলে গিয়ে চলে গেলেন কেন? অসুস্থ? ও আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। না তো তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি এলো না। আমি কই না, কোনো লাড়ি টাড়ি রেডি করতে গেছে আমার লাগে। মিয়া আপনাদের মধ্যে এমন লোক আছে একবার হামুক মার্কা লোক আছে না? আমি এই কথাটা কইছি কিন্তু মূলত তাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখার জন্য। এত সুন্দর কথা কইলাম, কয়েকজনে উচ্চ আওয়াজে হাসছে, হাসির কারণে তার ভিতর থেকে ক্লান্তি দূর হয়ে গেছে, অস্বাভাবিক মনোভাব দূর হয়ে গেছে। তারা হাসতে তো পারলেন না। এই মিয়া মাহফিলে কত হাজার লোক আসবে সেটা দেখার বিষয় নয়, সবচেয়ে বড় দেখার বিষয় যারা আছে তাদের মনোযোগটা কোন দিকে, সেটা হলো বড় বিষয়। কথা বলেন না কেন? এই মিয়া নেগেটিভ সাইডে লোক থাকবে বেশি, ওই চিরস্থায়ী বিচারের দিন জাহান্নামে লোক হবে বেশি। পজিটিভ সাইডে লোক থাকবে কম, এতটাই কম হাদিস শরীফের মধ্যে আসছে প্রতি 1999 জন জাহান্নামী, মাত্র একটা লোক হবে জান্নাতি। তাহলে প্রকৃত মুসল্লির সংখ্যা, প্রকৃত ওয়াজ শোনার মানুষের সংখ্যা কম, প্রকৃত দানবীরের সংখ্যা, সব ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আর এই যত কমবে ততই অপরাধীদের উপর গজব কাছে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কে কে একটু পরে মাহফিল ছেড়ে চলে যাবেন? হাত তোলেন। যাইতেন না কেউ? সবাই আমি যতক্ষণ আছি থাকবেন সারা রাত? সারা রাত? কয়েকটা এমন ডরাইছে সারা রাত, কোনে মানে হ্যাং হয়ে গেছে একবারে। হ্যাঁ, ওয়াজ শেষ হইলে না তো, আমি কইছি আমি থাকতে। সবাই চলে যাবেন? যাইবেন? যদি না যান সামনে আইয়েন, আইয়েন সামনে আইয়েন। জান্নাতের বাগানে এই সিস্টেম নাই বসা, আপনি আপনার মন মতো বসার সিস্টেম নাই। জান্নাতের বাগানে বসতে হলে মসজিদে যান, যেখানে যান, মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসতে হবে। মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সে ঠিক সেইভাবে বসতে হবে। কথা বলবেন না? এই এটা জান্নাতের বাগান, এখানে আসলে গুনাহ ঝরে যায়, গুনাহ যুক্ত হয় না। এটা কিসের বাগান? আরো জোরে। জান্নাতের বাগান, এখানে বসলে কি হয়? কি হয়? আরে কথা কয় না রে, কি হয়? গুনাহ মাফ হয়। জান্নাত কয়েকটা গাট্টা ভাগ দিয়ে বসে রয়েছে, সমস্যা। আপনি চলে যেতে যাচ্ছেন? আচ্ছা, কিটা কইতা ব্যস্ত মানুষ হইলে অফিস তো আছে, ওই অন কিটা করতাম 10 মিনিট বইতেই বই। এই মিয়া মুমিনের জন্য তার খেতে কাজ করা এটা ইবাদত। চেয়ারম্যান মিয়া, যেই ব্যক্তি একটা সমাজের মধ্যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, কয়টা? কথা বলেন না কেন? কয়টা? একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে যেন 80 বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করবে। আপনি চেয়ারম্যানকে ছোট করে দেখবেন কি করে? চেয়ারম্যান সাহেবকে ছাইরা দেবো, কমিটির লোকের একটা আবদার আছে। আবদার আছে কি? আমারে তারা আসার সময় আমি তাদের সাথে রাগ করছি, আমার মাইক দেওয়ার কথা 10টায়। আপনাদের রাস্তা যে এত নষ্ট আমি জানতাম না। আপনার 2.5 ঘন্টা সময় লাগছে একটা প্রাইভেট কারে করে। আপনি চিন্তা করেন কেমন জঘন্য রাস্তা। 2.5 ঘন্টা আমি ঢাকা যাইতে লাগে না।
কুমিল্লা থেকে আইছি পাক্কা 2 ঘন্টা 22 মিনিট লাগছে। আপনাদের এখানে ঘড়ি ধরে আসছে, ড্রাইভার এমন না বলে জ্যামে ট্যামে পড়ছে। আমি যে 10টা বাজে আসতে পারিনি, লজ্জায় মরে যাচ্ছি। বহু বছর আগে এই মহেশখালীতে গেছিলাম 5 মিনিট দেরি করে, আর আজকে আইছি 5 মিনিট 22 মিনিট দেরি করে। মাহফিল কমিটি, ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিছা কথা কয়, জানেন নি এটা? হ্যাঁ হাসে ওই আমার এই পিচ্ছিটা সবসময় কয় হুজুর মাহফিল কমিটি মিনিমাম 20 কিলোমিটার চুরি করে। কয় কিলোমিটার? মিনিমাম 20, চেয়ারম্যান সাহেব মিনিমাম 20 কিলোমিটার চুরি করে। কয় হুজুর ওই তো সামনে আইয়েন, আইতে আইতে দেখি গাড়ির এক দাগ গ্যাস শেষ, 25 কিলোমিটার যাওয়া যায় এক দাগ গ্যাস দিয়ে। আজকে যদি আমার সকালেও কইতো হুজুর আমাদের রাস্তা তো একা বাঁকা, একটু সমস্যা আছে, আর তাক দাইয়েন তাইলে হইতো। আমি তো মনে করছি কচুয়া রোড তো সুন্দর রোড, যাইকে দৌড়াইয়া। যাই হোক চেয়ারম্যান সাহেব, আমি প্রেসার দিব না। আমি আসার সময় তারা মাহফিল যে করে, এই মাহফিলের মাধ্যমে দিনটাকে কায়েম রাখে। এখন মাহফিলের জন্য নি কইছিলেন কালেকশন কি মাহফিলের জন্য? হ্যাঁ অজুখানার জন্য, মসজিদের অজুখানার জন্য। চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বলি, আমি একজন বক্তা। আমি আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ, প্রায় 1.5 কোটি টাকা খরচ করে আমি এক আল্লাহর রহমতে মসজিদ ভিতর বাহির কমপ্লিট করে 5 মাসে কমপ্লিট করে জুমা চালু করে দিচ্ছি। আপনি একজন প্রতিনিধি হিসাবে আমার আপনার কাছে অনুরোধ থাকবে, আমার আলোচনার মাঝখানে আপনি চেয়ারম্যান সাহেব বিদায় দিব, কারণ আপনাদের এই মুহূর্তে জনগণের পাশে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। কারণ মানুষ অনেকটা অসহায়। আর যে চেয়ারম্যান আমার পছন্দ হয়েছে, একবার ইয়াং ম্যান, স্মার্ট, হ্যান্ডসাম, একদম হিরোর মতো। আপনারা সাপোর্ট